তখন বসন্তকাল। একদিন নন্দলাল কৃষ্ণ ভাবল, দোল পূর্ণিমা তো চলেই এলো, তা মজাটা না হয় কয়েকদিন আগে থেকেই শুরু হোক। যেমনই ভাবা তেমনই কাজ। কৃষ্ণ ছোট ছোট রঙের পুঁটুলি নিয়ে উঠে পড়ল যমুনার পাড়ে একটা গাছের উপর। এবার জমবে মজা, সবাই পাবে রঙিন সাজা। বড্ড দেরি হয়ে গেল, দেখি জব করে যমুনায় ডুব দিয়ে চানটা করে ফেলি। এই সেরেছে, এটা কি হলো? আমার পুরো দেহ লালে লাল হয়ে গেল যে। এবার গাছতলা থেকে যাও, এবার সবুজ করে দেব। ও বাবা রে বাবা, কি দুষ্টু হয়েছ তুমি। দেখো, আজকেই নন্দ রানীকে গিয়ে আমি সব বলছি। সে তুমি যা ইচ্ছে বলো, কিন্তু এই বয়সে আমি তো একটু মজা করবই, তাই না? আমাকে একটু মজা করতে দাও। তোমাকে এই সবুজ রঙের টিয়ে পাখির মতন সুন্দর লাগছে গো। ও বাবা রে বাবা, এই দুষ্টু ছেলের জ্বালায় আজকে চানটাও ঠিক করে করা হলো না গো। নারায়ণ নারায়ণ। ও বাবা রে বাবা, রঙই তো ওঠে না। বুড়োর সাথে মজা করেও কৃষ্ণর মন ভরে না। এরপরে আসে রাধার বাবা বৃষভানুর পালা। আরে ওই তো রাধার বাবা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। এবার আমি যদি দূর দূর, এত ভাবা কেন, কাজটা করেই ফেলি। এই কে রে? ইস, পুরো সাদা জামাটা লাল হয়ে গেল গো। আমি করেছি, আমি। এটা হচ্ছে প্রাক হোলি উদযাপন। কদিন পরেই তো দোল যাত্রা, তাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। এখনো তো দোল আসতে দেরি আছে বাবা, একটু তো সবুর করো। তারপরে দোলের দিন না হয় যত খুশি রং খেলবে, আমি কিচ্ছু বলবো না। উফ, বাবা রে বাবা, এতক্ষণ তো জামাটা লাল ছিল, এবার তো তুই আমাকে এভাবে রঙিন করে দিলি একেবারে। এবার কি যে করি আমি? কি করবে? আমি আনন্দ পাচ্ছি, তুমি আনন্দ উপভোগ করো। দাঁড়া কৃষ্ণ, দাঁড়া বলছি, আমি কিন্তু নন্দরানীকে জানাবো। সে তুমি জানাও, বলবে কৃষ্ণ একটু প্রাক হোলি উদযাপন করেছে। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। ও
কখন শাস্তি দেবে? দাদা ভাই আমাকে দেখিয়ে দেখিয়ে মাখন খাচ্ছে, আমার কি লোভ লাগে না বুঝি? তোর ওটাই প্রাপ্য। সবাই এসে তোর নামে দিনরাত নালিশ করে যায়। কই তোর দাদা বলরামের নামে তো কোনো অভিযোগ আসে না। আরে দাদা ভাইয়ের মাথায় বুদ্ধি কম, তাই তো চুপচাপ শুয়ে বসে কাটিয়ে দেয়। আমার নামে যেমন সবাই নালিশ করে, তেমনি আমাকে সবাই ভালোবাসে। ভালোবাসে ঠিক আছে, কিন্তু আমি তোর জন্য রোজ রোজ লোকের কাছে কথা শুনতে পারবো না কানাই। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, এবার তো ছাড়ো, খুব খিদে পেয়েছে তো। হ্যাঁ কানু, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি দোল পূর্ণিমার জন্য অপেক্ষা করে আছি। কবে সেই দিন আসবে আমি তোমাকে রং দেব, তুমি আমাকে রং দেবে? রাধা, দোল পূর্ণিমা তো এখনো আসেনি মা, তুই এখন থেকেই সেই খুশিতে আছিস মা? আগে সেই দিন আসুক, একটু সবুর কর মা। আর সবুর, কৃষ্ণ তো আজকে থেকেই রং খেলা শুরু করে দিয়েছে গো। কত স্নান করলাম, এখনো আমার গায়ের আর মুখের রং ওঠেনি। ও একটু দুষ্টুমি করেছে আর কি, ছেলে মানুষ তো। কানু, তুমি আমাকে ছাড়াই রং খেলা শুরু করে দিলে, এটা ঠিক না। এই সুধা মা, আজকে বিকেলে ন্যাড়া পোড়া করবি তো? হে কানাই, সে তো হবে, কিন্তু তোর দাদা ভাইকে আমাদের সঙ্গে নিলেও তোকে আমরা নেব না। কেন কেন, আমি আবার কি করলাম? আমার দাদু যমুনায় চান করতে যাচ্ছিল, তুই দাদুকে রং মাখিয়ে দিয়েছিস, তাই তোর সাথে খেললে আমার দাদু আমায় খুব বকবে। উফ, আমি তো একটু মজা করেছি সুধা মা। তাছাড়া তোর দাদু তো এখন বাড়িতে আছে, এখন তো চল আমরা একটু ঘুরি। কালকে দারুণ মজা হবে বল রাধা। আমার কানুকে এবারে যা রং মাখাবো না, উফ কি যে মজা হবে। আমার কানুকে রং দিয়ে কালো কানু করব। তাই তুই তাহলে তোর কানুর সাথেই খেলবি? কিন্তু সবাই যে ওর মায়ের কাছে নালিশ করেছে এই দুষ্টুমির জন্য, এবারে ও যদি না খেলে তবে আমিও খেলবো না। আমি কানুকে ছাড়া খেলবোই না, আর কানু আমাকে ছাড়া খেলবে না। আমার সাথেও খেলবি না? আরে তোর সাথেও খেলবো, কানুর সাথেও খেলবো। খুশি? হ্যাঁ খুব খুশি। আমি আবির নিয়ে আসবো। আমি বালতি বালতি রং আর পিচকারি। আমি বেলুনে ভরে রং আনি।